মানে শুধু শ্রীলঙ্কা নিয়ে আশাবাদী, বাকিগুলো ভরসা আপনি করার? দেখেন যদি আপনার ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, আপনি যদি ফার্স্ট ম্যাচ জিতেন শ্রীলঙ্কার সাথে তাহলে আপনার নেদারল্যান্ড এবং নেপাল এই দুইটা ম্যাচ তো আমরা মাস্ট ধরতেই পারি হুম, টেস্ট নেশন হিসাবে। তো প্রথম ম্যাচটা যদি আপনি না জিততে পারেন তখন আপনার আসলে সুপার এইটে যাওয়াটা খুব ডিফিকাল্ট, তখন আপনাকে সাউথ আফ্রিকাকে হারাতে হবে। সাউথ আফ্রিকাকে আমরা ধরছি না কারণ সাউথ আফ্রিকা এবারের ওয়ার্ল্ড কাপে টপ ফোরের একটা টিমের দাবিদার আমি মনে করি, তাদের যে প্লেয়ার সেই কারণে আমি সাউথ আফ্রিকাকে সাথে হ্যাঁ জিততে পারি। ক্রিকেট খেলা যে কোনো টিমকে হারাতে পারে। 2007-এর 50 ওভার ওয়ার্ল্ড কাপে আমরা তখন সাউথ আফ্রিকার র্যাঙ্কিং নাম্বার 1 ছিল, ওই টিমকে আমরা হারিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজে। তো ক্রিকেট খেলায় আসলে একটা দুইটা প্লেয়ারই গেম চেঞ্জ করতে পারে, একটা এক্সট্রাঅর্ডিনারি ইনিংস, এক্সট্রা অর্ডিনারি স্পেল, আপনাকে যেটা মোস্তাফিজ করেছেন লাস্ট ম্যাচে 10 রানে 6 উইকেট, এই ধরনের একটা স্পেল যদি কেউ করে তাহলে তো ডেফিনেটলি আমরা যে কোনো টিমকে হারাতে পারি। কিন্তু বাস্তবতা যেটা ওটা সাউথ আফ্রিকা ডেফিনেটলি তারা টপ 4টা টিমের মধ্যে একটা টিম আমি মনে করি এবারের ওয়ার্ল্ড কাপে, তো তাদের সাথে আপনার রেজাল্ট নেগেটিভ হতেই পারে। তো কিন্তু শ্রীলঙ্কার সাথে যেহেতু রিসেন্টলি আমরা ভালো খেলছি, সেই কারণে আমি শ্রীলঙ্কার ম্যাচটা ইম্পর্টেন্ট দিচ্ছি যে আপনি এই ম্যাচটা যদি জেতেন তাহলে নেদারল্যান্ড এবং নেপাল। নেপালের সাথে ওয়েস্ট ইন্ডিজে যখন খেলবেন ওই দুইটা ম্যাচ জিতলে আপনি ইজিলি সুপার 8-এ যাবেন। তো সুপার 8-এ যাওয়াটা আমি মনে করি যে সেই 2007-এ আমরা প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছিলাম এবং তখনই আমরা প্রথম সুপার 8-এ খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। তারপরে আসলে আমাদের বড় অবদান যদি বলেন 2022 ওয়ার্ল্ড কাপে আমরা জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডকে হারিয়েছি, এটাই আমাদের বড় অবদান। তো আমি আশা করবো এবার যদি শ্রীলঙ্কাকে হারাই তাহলে আমরা 3টা ম্যাচ জেতা আশা করতে পারি এবং সুপার 8-এ যে যদি অঘটন কিছু ঘটে। এরকম প্রত্যাশা তো সবসময় থাকে, এবং প্রথম ম্যাচ হারলে আমরা দেখি যে ছোট দলের কাছেও হেরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় এবং রাইট, আপনি হেরেছে যদি অতীতে। ফার্স্ট ম্যাচ যদি হেরে যায় তাহলে কিন্তু খুব সম্ভাবনা আছে যে নেদারল্যান্ড রিসেন্টলি আপনার প্র্যাকটিস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে, নেপাল ওয়েস্ট ইন্ডিজ এই টিম তাদের হোম কন্ডিশনে গিয়েছে, 2টা ম্যাচ 200 রান প্লাস চেস করেছেন। আপনার ফার্স্ট ম্যাচের উপরে ডিপেন্ড করে বাংলাদেশ কেমন খেলবেন। ফার্স্ট ম্যাচ যদি তারা ভালো মতো হুম। স্টার্ট না করতে পারেন তখন হয়তো বা ওই 2টা ম্যাচের রেজাল্ট নেগেটিভও হতে পারে। আর ডেফিনেটলি আমাদের বিশেষ করে এশিয়াতে তো ক্যাপ্টেন্সি করাটা 3টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করাটা ডিফিকাল্ট। আর আমি বলবো যে ক্যাপ্টেন্সি মাশরাফি বলেন সাকিব ওরা ভালো করার পিছনে আমি মনে করি যে ওই সময়টা হাতুড়া সিং যখন ছিলেন ওই সময় কোচ শুরুর দিকে ক্যাপ্টেনের 2টা কাজ হয়, একটা মাঠে এবং একটা মাঠের বাইরে। মাঠের বাইরে কাজটা যদি আপনাকে হেল্প করে, যেমন আমার সময় যখন জেবি সিডেন্স ছিলেন ওইভাবে আমি আসলে সাপোর্টটা পাইনি জেবি সিডেন্স এর কাছ থেকে, কারণ সে প্রেস কনফারেন্সে যে বলতেন যে আমাদের বেস্ট প্লেয়ারের অ্যাভারেজ 22, এই টিম রেজাল্ট করার ডিফিকাল্ট। তো যখন একজন কোচ এসে আপনাকে প্রেস কনফারেন্সে বলবে যে আসলে টিম আমরা হারাটাই স্বাভাবিক, তখন কিন্তু ওই টিম রেজাল্ট করাটাও ডিফিকাল্ট। তো আমারও পারফরমেন্সটা ভালো ছিল না, আমিও যদি পারফরমেন্স করতে পারতাম তাহলে হয়তো বা ডিফারেন্ট হতো। তো মাশরাফির সময় হাতুড়া সিং এর প্ল্যানই কিন্তু ডিফারেন্ট ছিল, যে যখন সে এসেছেন তখন কিন্তু তার প্ল্যান ছিল বাংলাদেশ হোমে অ্যাটলিস্ট 85% ম্যাচ জিততে হবে। তো সেই কারণে আমরা প্রথম তার আন্ডারে কিন্তু উইকেট কিভাবে ইউজ করতে হয় হোম কন্ডিশনে সেই জিনিসটা আমরা দেখেছি। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতন টিমকে আমরা 2.5 দিনে টেস্ট ম্যাচ হারিয়েছি হোম অ্যাডভান্টেজ নিয়ে। আহ সেই জায়গায় মাশরাফি এবং সাকিব ওরা তো আসলে অসাধারণ প্লেয়ারও ছিলেন, এটা নো ডাউট।